আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি হালিমা মিস। আজকে আমি ক্লাস নিব ক্লাস 4 চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই তোমরা বাংলা বইটি হাতে নাও। আমার বাংলা বইটি সবাই সামনে নাও। সামনে নিয়ে তোমরা 67 নম্বর পৃষ্ঠাটা খোলো। 67 নম্বর পৃষ্ঠাটা মেলে ধরো। আজকে আমরা পড়ব কবিতা কাজলা দিদি। কাজলা দিদি। এই কবিতাটি মূলত ছোট্ট একটা বাচ্চার গল্প, যার বয়স কিনা হবে ধরো 4-5। তার একটা বড় বোন ছিল, যে কিনা তার খেলার সাথী, সারাদিন তার সাথে সে থাকত। কিন্তু সেই বড় বোনটি একদিন হঠাৎ করে মারা গেল। 4-5 বছরের একটা বাচ্চা, সে কতটুকু নিবা বুঝে? মারা যাওয়া সে বুঝতে পারেনি, তার বোনের চলে যাওয়া সে বুঝতে পারেনি। এই যে ছোট বাচ্চাটা তার বোনের চলে যাওয়া বুঝতে না পেরে সবসময় তার বন্ধু হিসেবে পাওয়া বড় বোনটিকে খুঁজে বেড়াত। তার মায়ের কাছে জিজ্ঞেস করত, কিন্তু তার মা তাকে বোঝাতেই পারত না সে মারা গিয়েছে, সে একেবারে চলে গিয়েছে। তাই তার মা সবসময় আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করত। সেই ঘটনাটি নিয়েই আজকে এই কাজলা দিদি কবিতাটি। আজকে আমরা কবিতাটি পড়ার আগে কিছু শব্দ জেনে নিই, যে শব্দগুলো এই কবিতাতে ব্যবহার করা হয়েছে, এবং এই শব্দগুলো জানা থাকলে আমাদের কবিতার লাইনগুলো বুঝতে সহজ হবে। যেমন দেখো, তোমরা পৃষ্ঠা নাম্বার 69 চলে যাও। 69-এর 2 নম্বরে দেখো শব্দ আছে শোলক। শোলক মানে গল্প বলা। জোনাই মানে জোনাকি পোকা, যেটা কিনা রাতের আধারে মিটমিট করে আলো দিয়ে জ্বলে। দিদি মানে বড় বোন। লেবু মানে লেবু। ভুঁই চাপা মানে হচ্ছে ছোট ছোট এক ধরনের চাপা ফুল। মারাশনে বলতে এখানে আমরা অনেক সময় দেখা যায় পা দিয়ে অনেক কিছু পিষে ফেলি। সে পা দিয়ে পিষে না ফেলাকে এখানে মারাশনে হিসেবে ব্যবহৃত হয়েছে। কথাটি ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আজকে কবিতাটি পড়তে শুরু করি। সবাই আবার চলে যাও 67 নম্বর পৃষ্ঠা কাজলা দিদি কবিতায়। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি বই। মানে রাতে এই যে বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ওই মুহূর্তেই এই ছোট বাচ্চাটি ওর মাকে জিজ্ঞেস করছে, মাগো আমার শোলক বলার কাজলা দিদি বই। মানে তাকে যে গল্প শোনাতো সেই কাজলা দিদি, তার বড় বোনটি কোথায় গিয়েছে? পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। তার মানে পুকুর ধারে লেবুর তলে অনেক জোনাকি পোকা জ্বলছে, ভুঁই চাপা ফুলের গন্ধে তার ঘুম আসছে না, সে একা জেগে আছে। তখন ওর মাকে জিজ্ঞেস করলো, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। মানে ওর বোন যে চলে গিয়েছে, তারপর থেকে তো তার মা তার দিদিকে ডাকছে না। সেই প্রশ্নটাই তার মধ্যে বারবার ঘুরে আসছে। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। মানে সে যখনই তার দিদির কথা জিজ্ঞেস করছে, তখনই সে তার মা আঁচল দিয়ে মুখটি ঢেকে ফেলছে। খাবার খেতে আমি আসি যখন, দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা দিদি আসে না গো, আমি ডাকি
তুমি কেন চুপটি করে থাকো। মানে যখন সে খাবার খেতে আসে তখন দুই বোন মিলে খাবার খাবে, কিন্তু ও যখন বাচ্চাটা যখন আসছে তখন ওর মা আর ওর দিদিকে খেতে ডাকছে না। ওপর থেকে তার মা ডাকে না। ও যখন ডাকে, বাচ্চাটা যখন ডাকে তার দিদিকে, তার মাও কিছু বলে না। তার মা সবসময় চুপ করে থাকছে। এর জন্য বলেছে, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন। ওপর থেকে কেন মা দিদি আসে না গো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। ওর মাকে বারবার জিজ্ঞেস করছে, মা আমার দিদি যে গেল, কোথায় গেল, কবে আসবে। ও কালকে ওর পুতুল বিয়ে দিবে, কিন্তু সে তার দিদিকে খুঁজে পাচ্ছে না। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তখন তুমি একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। তখন ও বাচ্চাটা ওর মাকে ভয় দেখাচ্ছে, আমি যে এত করে দিদি দিদি বলে ডাকি, তুমি কেন দিদিকে ডেকে নিয়ে আসো না। বাচ্চাটা মন খারাপ করে বলছে, তুমি যখন দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, মানে দিদির মতো সেও যদি চলে যায়, তাহলে তার মা একা ঘরে কিভাবে থাকবে। সেই ভয়টা বাচ্চাটা ওর মাকে দেখাচ্ছে, কিন্তু সে তো আর জানে না, সে তো বুঝতে পারে না যে তার দিদি চলে গিয়েছে, তার দিদি আর কখনই ফিরবে না। এটি একটি বাচ্চার খুব কষ্টের একটা অনুভূতি কিংবা প্রকাশ। এই ছোট বাচ্চাটির প্রকাশ দিয়ে রচিত হয়েছে আমাদের এই কাজলা দিদি কবিতাটি। এটি পড়তে খুবই কষ্ট লাগে এবং মন খারাপ হয়, তারপর আমাদেরকে পড়তে হবে। আমরা তাহলে আরেকবার পড়ি। বইটি পৃষ্ঠা নাম্বার 68 একটু ভুল আছে, তোমরা একটু দেখে নিবে। খাবার খেতে আসি যখন, এখানে শব্দটি আছে আমি, এটা কেটে তোমরা ছোট্ট করে সংশোধন করে নিবে। খাবার খেতে আসি যখন, এটা তোমরা আমি কেটে আসি করে নিবে। তাহলে আমরা কবিতাটি আরেকবার পড়ে নেই। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার 16 গলার কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার 16 গলার কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ওপর থেকে কেন মার দিদি আসে না গো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে আজকে ছড়াটি পড়ালাম কাজলা দিদি, তোমরা এই 10 লাইন মুখস্থ করে অবশ্যই প্র্যাকটিস খাতায় লিখবে, অবশ্যই মুখস্থ করবে। এটা আমাদের সামনের এক্সামে থাকবে। তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে।